হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। সো প্রাইভেট মেডিকেল কলেজের কিন্তু অনেকে লিস্ট চাচ্ছিল বিকজ যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে গেছে। সো মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্টের পরে এখন অনেকেই কিন্তু মার্কের উপর ভিত্তি করে এই প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে ভর্তি হবে। যাদের মার্ক ধরো একটু বেশি তারা অবভিয়াসলি এ ক্যাটাগরির যে মেডিকেল কলেজগুলো রয়েছে, প্রাইভেট মেডিকেল কলেজ, সেগুলোতে ভর্তির সুযোগ পাবে। যাদের মার্ক একটা মোটামুটি রেঞ্জে আছে তারা কিন্তু বি ক্যাটাগরিগুলোতে পাবে, এবং হচ্ছে যাদের মার্ক ধরো নাই বাট সে প্রাইভেট মেডিকেলে পড়তে চাচ্ছে, তারপরেও তার জন্য কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজ আছে। সো আমরা এই ভিডিওটাতে বেসিক্যালি হচ্ছে এ, বি এবং হচ্ছে সি, হ্যাঁ, এইভাবে গ্রেড করে সাজাইছি যে এ গ্রেডের মধ্যে কোন প্রাইভেট মেডিকেল কলেজগুলো আছে, বিতে আছে, সিতে আছে। সো এই গ্রেডগুলো কেন করা হয়েছে? ইনফ্রাস্ট্রাকচার এবং সুযোগ সুবিধার উপর ভিত্তি করে। সো যাদের অ্যাকচুয়ালি মার্ক বেশি আছে তারা অবভিয়াসলি এই গ্রেডগুলোতে অ্যাপ্লাই করবা, এবং যাদের অ্যাকচুয়ালি মোটামুটি মার্ক আছে তো আমি ওগুলো দেখাই দেবো যে কোন মেডিকেল কলেজগুলো আসলে কীভাবে কাজ করে না করে, কোনটাতে আসলে কত মার্ক লাগে। তুমি যদি ইন্ডিভিজুয়াল আমার থেকে জানতেও চাও তাও আমি তোমাকে বলে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। তো চলো আমরা প্রথমে আগে মেডিকেল কলেজগুলো আগে দেখি যে কোনগুলো আমি লিস্টে রেখেছি। তো ফার্স্টে আমি হচ্ছে এ গ্রেড দিয়েই শুরু করবো, যাদের মার্ক অনেক বেশি আছে এবং যারা অ্যাকচুয়ালি প্রাইভেটে পড়তে চাও তাদের জন্য হচ্ছে ইব্রাহিম মেডিকেল কলেজটা প্রথমেই থাকবে, বারডেম। তো এইটা আমার অনেক ফেভারিট একটা মেডিকেল কলেজ। তো এখানে বেসিক্যালি তোমার হচ্ছে কিন্তু কোটাও আছে, তার মানে তুমি এখানে মেধা কোটা দিয়ে এখানে কিন্তু ফ্রিতেও পড়তে পারবা যদি তোমার মার্ক অনেক বেশি থাকে। সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে, প্রসিডিওর আছে, ওইভাবে করলে হয়ে যাবে। তোমরা যদি এই রিলেটেড ভিডিও চাও যে কি মেধা কোটা কীভাবে কাজ করে না করে, তো আমাকে জানাই দিও, আমি হচ্ছে ওইটার ভিডিও বানাই দেবো। এরপর হচ্ছে বাংলাদেশ মেডিকেল কলেজ আছে, এটা অনেক উন্নত। এরপর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, ঢাকা ন্যাশনাল, এরপর হচ্ছে ইবনে সিনা। সো এই কয়েকটা হচ্ছে একদম টপ নচেই থাকবে। সো ইবনে সিনাতে বেসিক্যালি তুমি যদি পড়ার ইচ্ছা পোষণ করে থাকো, এটাও কিন্তু এই গ্রেডের মধ্যেই পড়তেছে, চাইলে পড়তে পারো। এছাড়া আমরা হচ্ছে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ আছে, চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ এবং হলি ফ্যামিলি, যারা ঢাকার মধ্যে থাকতে চাও তাদের জন্য এটা কিন্তু একটা বেস্ট। হ্যাঁ, সো এটাকেও আমি হচ্ছে একদম টপ নচেই রাখবো। সো আলটিমেটলি এই পেজের মধ্যে তুমি যা দেখতেছো সবগুলোই হচ্ছে টপ নচ। তো তোমার মার্ক যদি ভালো থেকে থাকে তাহলে কিন্তু তুমি এটা ট্রাই করবা। আর যারা অ্যাকচুয়ালি কোটার ব্যাপারটা নিয়ে একটু জানতে চাচ্ছ তাদের ক্ষেত্রে বলে দেই যে এখানে কিন্তু কোটা আছে। সো সেক্ষেত্রে যাদের আর্থিক সামর্থ্য নাই তারাও কিন্তু এখানে পড়তে পারবে। সো ওই প্রসিডিওরগুলো নিয়ে আমি সামনে ভিডিও দিব, সমস্যা নেই। এরপরে আরও কিছু এ গ্রেডের প্রাইভেট মেডিকেল কলেজ আছে, বাট এগুলো হচ্ছে অনেকগুলো ঢাকার বাইরে। যেমন ধরো জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ আছে, এরপর এনাম মেডিকেল কলেজ সাভার, তাহলে সাভারের যারা আশেপাশে থাকে বা গাজীপুরে থাকে তাদের জন্য এনাম মেডিকেল কলেজ ভালো। এরপর হচ্ছে কমিউনিটি বেসড মেডিকেল কলেজ ময়মনসিংহ, যারা ময়মনসিংহের বাসিন্দা তারা অবভিয়াসলি এটা চুজ করতে পারো। এরপর হচ্ছে কুমুদিনী ওমেন্স মেডিকেল কলেজ, যারা টাঙ্গাইলের আসো তারা চুজ করতে পারো। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ একদম উত্তরাতেই আছে, আমি পরশুদিনে গিয়েছিলাম। সো এই মেডিকেল কলেজগুলো কিন্তু ভালো। সো এগুলো সবগুলোই এ গ্রেডের মধ্যে পড়তেছে। এছাড়া হচ্ছে খাজা ইউনুস আলী, এরপর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, পপুলার মেডিকেল কলেজ, এরপর গ্রিন লাইফ মেডিকেল কলেজ, আদ্দিন ওমেন্স মেডিকেল কলেজ, এগুলোও কিন্তু সবগুলোই এ গ্রেডের মধ্যে পড়তেছে। তো তোমরা অনেকেই আসলে লোকেশন ওয়াইজ চিন্তা করো, তো তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা চার্ট যে তোমরা এখান থেকে তোমার এলাকার মধ্যেও বা এলাকার আশেপাশে যদি কোনো মেডিকেল কলেজ থাকে সেগুলোতে পড়তে পারো, তাহলে তুমি অনেক হ্যাসেল থেকে মুক্তি পাবো। অনেকেই আছে যে ঢাকার মধ্যে থাকতে চায় না, তাদের জন্য কিন্তু এই অপশনগুলো অনেক ভালো। ওকে, সো এবারে আমরা হচ্ছে বি গ্রেডের মধ্যে একটু আসি। যাদের মার্ক ধরো একটু কম, হ্যাঁ, বাট তুমি প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে চাচ্ছ, তাহলে তুমি হচ্ছে কী করবা। তো ফার্স্টে আমি যদি এখানে আসি যে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ, এরপর মনসুর আলী মেডিকেল কলেজ আছে, ইস্টার্ন মেডিকেল কলেজ কুমিল্লা, এরপর হচ্ছে সেন্ট্রাল মেডিকেল কলেজ কুমিল্লা। তো কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম যারা বাসিন্দা আছে তারাও এগুলোতে ট্রাই করবা। এরপর হচ্ছে ডেল্টা মেডিকেল কলেজ আছে, এরপর হচ্ছে সমৃদ্ধ মেডিকেল কলেজ আছে, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, ইউএসটিসি, এরপর হচ্ছে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ, তারপর হচ্ছে শিকদার ওমেন্স মেডিকেল কলেজ এবং মেডিকেল কলেজ ফর ওমেন্স। এগুলোতে তুমি ট্রাই করতে পারো যদি তোমার মার্কটা এভারেজ থাকে, মাঝামাঝি থাকে। এখন কত মার্ক লাগবে সেটা হচ্ছে আমি আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে, গ্রুপটা আছে সেখানে আমি হচ্ছে এগুলো জানিয়ে দিব, কারণ যেহেতু প্রতি বছরই চেঞ্জ হয়। সো এবছরও কততে চান্স হবে সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, বিকজ আমরা ওই মার্কগুলো আপডেট করে দিব। সো টাকা থাকলেই হবে না, তোমার কিন্তু এখানে মার্কও লাগবে। সো যার কারণে আমাদের কিন্তু একটু বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে। ওকে, এরপরে আসো যে বি গ্রেডের আরও কিছু আমি দেখাই যে যাদের মোটামুটি মার্ক আছে তারা কোন কোন জায়গাতে অ্যাপ্লাই করবা।
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ আছে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, এরপর হচ্ছে বারিন মেডিকেল কলেজ, এরপর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ আছে, গাজীপুরে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ আছে, সিলেট ওমেন্স মেডিকেল কলেজ আছে, গাজী মেডিকেল কলেজ, মুন্নু মেডিকেল কলেজ আছে, এরপর গাজী মেডিকেল কলেজটা 2বার আছে, সো এটাকে আমি যদি বাদ দিই, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ আছে, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ, গণস্বাস্থ্য আছে, তারপর নর্থ ইস্ট মেডিকেল কলেজ আছে। তো এগুলোতে মোটামুটি মার্ক যদি তোমার থাকে, মিডিয়াম রেঞ্জের মার্ক থাকে, তাহলে এখানে হয়ে যাবে। আচ্ছা, এখানেও কিন্তু তোমার কোটার ব্যবস্থা করা আছে, অর্থাৎ কিছু স্টুডেন্ট কিন্তু এখানে ফ্রিতে পড়তে পারবে। সো ফ্রিতে তুমি চাইলে বেসরকারি মেডিকেলে কিন্তু পড়তে পারবা, ওকে, তোমার মার্ক যদি ভালো থাকে। ওকে, এরপরে আসলে যে সি গ্রেড, অর্থাৎ যাদের মার্ক খুবই কম বাট তোমার আসলে প্রাইভেটে পড়ার মতো অ্যাবিলিটি আছে, তো সেক্ষেত্রে তুমি কোন প্রাইভেটগুলোতে আবেদন করবা? ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ, এরপর হচ্ছে মার্কস মেডিকেল কলেজ আছে, তারপর ময়নামতি মেডিকেল কলেজ, এশিয়ান মেডিকেল কলেজ, বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ আছে, গাজীপুর সিটি মেডিকেল কলেজ, তারুন্নেসা আছে, এরপর মনোরা আছে, ইউএস বাংলা আছে, ইউনাইটেড আছে, ইউনিভার্সাল আছে, আদ্দিন আছে, এরপর হচ্ছে খুলনা সিটি মেডিকেল কলেজ আছে, আসানিয়া মিশন ক্যান্সার মেডিকেল কলেজ আছে, এগুলো কিন্তু আছে। এর বাহিরেও কিছু কিছু আছে, ঠিক আছে, যেমন টিএমএসএস আছে। তো ওইটা বেসিক্যালি হচ্ছে বিয়ের মধ্যে পড়বে, বাট ওভারঅল আমি এখানে তোমাদেরকে কিন্তু সি গ্রেডেরগুলো দেখাইলাম যাদের মার্ক কম, ওকে, মার্ক যাদের হচ্ছে কম বাট তুমি এফোর্ড করতে পারবা পড়ার জন্য, বা তোমার ফ্যামিলি থেকে তোমাকে বলতেছে না তোমাকে মেডিকেলেই পড়তে হবে, বাট তোমার মার্ক কম, সেক্ষেত্রে তুমি কিন্তু এগুলোতে অ্যাপ্লাই করলে তুমি কিন্তু পেয়ে যাবা, কারণ এগুলোতে একটু সুযোগ সুবিধা কম, বাট তারপরেও কিন্তু এমবিবিএস ডিগ্রিটা তোমাকে দিবে। সো আলটিমেটলি মেডিকেল কলেজ নিয়ে তোমাদের যে কোশ্চেন ছিল এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, এর বাইরেও কিছু মেডিকেল কলেজ আছে, তো সেগুলো নিয়েও আমি হচ্ছে সামনে ভিডিও বানাবো। বাট স্পেসিফিকভাবে তুমি যদি কোনো মেডিকেল কলেজ সম্পর্কে জানতে চাও, যেমন ধরো কথার কথা তুমি ভর্তি হইতে চাও গণস্বাস্থ্য, হ্যাঁ, সমাজভিত্তিক মেডিকেল কলেজে, তো এই ব্যাপারে তুমি ইনফরমেশন লাগলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবা, ইনফরমেশন দেওয়া হবে, কোনো প্রবলেম নেই। সো স্পেসিফিকভাবে যদি কোনো মেডিকেল কলেজ নিয়ে ধরো তুমি জানতে চাও যে তুমি এখানে ভর্তি হবা কি না, তাহলে সেটা আমাকে জানাতে পারো। ধরো তুমি ইবনে সিনাতে ভর্তি হবা, আমাকে তুমি হচ্ছে জানাইলে যে ভাই এই প্রবলেমটা এখানে আছে কি না, জাস্ট আমি ওইটা তোমাদেরকে বলে দেবো যে ওকে ফাইন, তুমি এটাতে ভর্তি হতে পারো। সো এইভাবে তোমার বেসিক্যালি কিন্তু এখানে প্রতিটা প্রাইভেট মেডিকেল কলেজের আমি ডেসক্রিপশন দিয়ে দিলাম, এছাড়াও আরও কিছু আছে সেগুলো আমি বলে দিব। আর সামনে তোমাদের এফএমসি পরীক্ষা আছে, এফএমসি ভর্তি পরীক্ষাটা ভালো মতো দাও। তো এটার জন্য আমাদের স্পেশাল ব্যাচ চলতেছে, তো হোয়াটসঅ্যাপের এই যে নাম্বার দেওয়া আছে, এখানে তোমরা যোগাযোগ করে কিন্তু আমাদের এএফএমসি যে স্পেশাল ব্যাচ আছে ওইটাতে অ্যাড হয়ে যেতে পারো, কারণ আমাদের সামনে কিন্তু এই এএফএমসির ভর্তি পরীক্ষা, রাইট? সো এখন থেকে যদি একটু প্রিপারেশন নাও এই সপ্তাহটা, তাহলে কিন্তু মোটামুটি একটা ভালো প্রিপারেশন দাঁড় হয়ে যাবে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।